সকাল 6:52 বাজে। আর ইতিমধ্যে আমি বের হয়ে অ্যাপস দুটো অন করে দিছি। দেখি কি কোনো ট্রিপ পাই কিনা এখান থেকে, না হলে শনি একটা গিয়ে দাঁড়াবো। কল একটা আসছে, দেখি কোথায় যায়। ওহো, সকাল সকাল 222 টাকার ট্রিপ অ্যাকসেপ্ট করে নেই। দেখি কই যায়, কোথায় যাবে। কিরে, ক্যান্সেল করে দিল, বুঝলাম না। এটা কোনো কথা? সকালে ফার্স্ট ট্রিপ, কেমনটা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মে মাসের 28 তারিখ। সকালবেলা বের হয়ে গেছি, আজকে বুধবার। তো সকালে বের হওয়ার পরে একটা রাইড ক্যান্সেল হয়ে গেল। প্রথম যাত্রায় যদি এরকম হয় তাহলে শেষ কি হবে। তো দেখি আজকে কয় টাকা ইনকাম করা যায়। তো হাতে 3 ঘন্টা সময় আছে। তো বিসমিল্লাহ করে ভিডিওটা শুরু করি। বর্তমানে আমি পান্থপথ আছি। আর এখন সময় হচ্ছে 7টা 20 মিনিট। তো একটা ভাই আসছিল, তো 180 টাকা কন্টাকে পান্থপথ নিয়ে আসলাম। এখন আবার উবার চালু করে দিই, দেখি কোনো রাইড পাওয়া যায় কিনা। এখান থেকে রাইড পাওয়া যায়, একটু ওয়েট করলেই হবে। ইতিমধ্যে আরেকটা রাইড পেয়ে গেলাম। যাত্রী হচ্ছে কারণ বাজার থেকে একটু দূরে, মানে ফার্ম গেটের রাস্তায়। আর যাবে হচ্ছে বিএফ শাইন কলেজ। তো যাই, যাত্রীটাকে আগে রিসিভ করি। জি ভাইয়া, আমি হ্যাঁ, আমি হোন্ডা শোরুমটা আছে না, ওটা সামনে দাঁড়িয়ে আছি। ওকে। দ্বিতীয় যাত্রীটাকে নিয়ে যাচ্ছি বিএফ শাইন কলেজ। তো এটা অনেক ছোট ট্রিপ, মেবি 90 টাকার মতো ভাড়া আসবে। দেখি যাওয়ার পরে কয় টাকা আসে। 88 টাকা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় নম্বর যাত্রীটাকে নামাই দিলাম। আর ভাড়া আসছিল 88 টাকা, কিন্তু 100 টাকা দিচ্ছে। তো দেখি 3 নম্বর যাত্রীটাকে কোথায় পাওয়া যায়। জি, আসসালামু হ্যালো, আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, কোথায় আছেন আপনি? আমি আমি নবদ্বীপের সামনে আছি। লোকেশন যেখানে সেট করা আছে ওখানেই তো আছেন না? হ্যাঁ, হ্যাঁ। লোকেশন যেখানে দাও ওখানেই তো আছেন না? না, 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 আমি নবদ্বীপের আছে না, হ্যাঁ, 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 হ্যাঁ। নবদ্বীপের সামনে আছি। নবতের গেটের সামনে আসবো না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক আছে, আসতেছি, ওকে। কথা হচ্ছে 3 নম্বর যাত্রীটাকে নামাই দিয়া 4 নম্বর ট্রিপটা ধরলাম, বাট ক্যামেরা ফুটেজ নিতে পারি নাই কারণ বৃষ্টি পড়ছিল। আর এখন 14 নম্বর যাত্রীটাকে নিয়ে যাব হচ্ছে পান্থপথের দিকে। আর 3য় নম্বর যে যাত্রীটা, ওনার ভাড়া আসছিল 80 টাকা। আর এখন দেখি নামাই দেওয়ার পরে কয় টাকা ভাড়া আসে। আগে যাত্রীর কাছে যাই, যাত্রীকে পিক আপ করে নিই। ইতিমধ্যে আরেকটা ছোট্ট ট্রিপ নিয়ে যাচ্ছি পান্থপথ। তো ভাড়া মেবি 80-90 টাকার মতোই আসবে। তো যাই, আগে যাত্রীটাকে নামাই দিয়া দেখি কয় টাকা ভাড়া আসে। 87 টাকা। ওকে, 5 নম্বর আরেকটা রাইড পেয়ে গেলাম। যাত্রী আমার পাশে, মানে কাছাকাছি আছে। আর এই যাত্রী যাবে হচ্ছে আবার সেই আগের জায়গায় যেখান থেকে আমি মাত্র আসছি। তো দেখি, কল দিই।
জি আসসালামু আলাইকুম। ভাইয়া কি লোকেশনে আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওভার থেকে বলতেছিলাম, আপনি কি লোকেশনে আছেন? জি জি, আমি যে লোকেশনে দেখাচ্ছি ওই লোকেশনে আসছে। আচ্ছা আচ্ছা, আমার 2-3 মিনিট সময় দেন, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা চালু আছে। ঠিক ঠিক আছে, ওকে। 5 নম্বর যাত্রীটাকে নামাই দেওয়ার পরে 6 নম্বর ট্রিপটা সাথে সাথে চলে আসলো। আর যাত্রী আছে সংসদের রাস্তায়, যাবে হচ্ছে টিটিপাড়া। তো দেখি যাত্রীটাকে রিসিভ করি, আর কতক্ষণ সময় লাগে সেটাও দেখবো। একশো 58। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি এই যে পুলিশ বক্স আছে না, একটা বক্সের এখানে আছি। আচ্ছা, যাবেন কোথায়? উবারও তো দেখা যায় আমি না তো। যাবো, ভাই আমি যাবো শান্তিবাগ, শান্তিবাগ। শান্তিবাগ না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো বাইটাকে টিটিপাড়া নামানোর সাথে সাথে আরেকটা রাইড এসে পড়লো। আর যাত্রী আছে হলো গোলাপবাগ। তো একটু তাড়াতাড়ি যাই, রাস্তায় জ্যাম না পড়লেই হয়। যাবে হচ্ছে শান্তিবাগ, যেটা মালিবাগের এখানে। আর ভাড়া কত আসছে সেটা খেয়াল করি নেই। আচ্ছা দেখি নামার পরে কত টাকা ভাড়া আসে। হ্যাঁ, শান্তিবাগটা কি ইয়ের দিকে পড়ছে না? মালিবাগের দিকে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ওঠান ওঠান। তো বাইটাকে নামাই দিলাম। ব্যাটারি চার্জ শেষ হওয়ার কারণে ভিডিও করতে পারিনি। তো এখন আছি আমি মালিবাগের ভিতরে, শান্তিবাগ। আর অলরেডি প্রায় 10টার মতো বাজে, এখন আর ট্রিপ মারবো না, সব অফ করে দিলাম। এতক্ষণ হিসাব করলাম, হিসাব করে দেখলাম 7টা ট্রিপ মেরে আজকে আমি ইনকাম করছি 795 টাকা। তো 795 টাকার মধ্যে আজকে যদি আমি 125 টাকার তেল, মানে 1 লিটার তেল ধরি, তাহলে আমার 675 টাকা থাকে। আর এর মধ্যে আমি 70 টাকা দিয়ে উবারে গোপাস কিনছি। তো ওটা বাদ দিলে 605 টাকা, ধরলাম 600 টাকা। তো আমি 7টা একটু আগে বের হয়েছি, তো ধরলাম 3 ঘন্টা, 3 ঘন্টায় আমি 600 টাকা ইনকাম করছি, তেল বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে। তো আসলে পরিশ্রম করলে সবই সম্ভব। তো সকাল সকাল 3 ঘন্টার মধ্যে 600 টাকা ইনকাম, এটা অনেকের সারাদিনের ইনকাম। তো আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। আর কথা হচ্ছে, পরিশ্রমের ঘাম কখনো বিফলে যায় না। তো আজকে আমি পরিশ্রম করার পরেই
600 টাকা ইনকাম করতে পারছি সকাল সকাল, সব কিছু বাদ দিয়ে। তো আপনারাও ট্রাই করুন, সব কাজই পরিশ্রম করতে হবে। আর কথা হচ্ছে, পরিশ্রমের ঘাম কখনো বিফলে যায় না। তো আপনারাও পরিশ্রম করুন, যে কোনো কাজের জন্য পরিশ্রম করুন, তার সফলতা একদিন না একদিন আসবেই। যে কোনো জিনিসে ধৈর্য ধরে কাজ করুন, তাহলে ফলাফল ভালো পাবেন। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।